আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সঙ্গে আছি আমি হিরণ বাদশা ফ্রম চায়না। দেশ এবং দেশের বাহির থেকে যারা আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো দর্শক, আপনারা সবাই যারা আমার চ্যানেলের ভিডিও দেখেন, তো আপনারা ইতিমধ্যে দেখেছেন আমার চ্যানেলে পপুলার যে ভিডিওটি, সেই ভিডিওটি কিন্তু 50 মিলিয়ন ভিউজ প্লাস করেছে। তো আমার মতো একজন ক্ষুদ্র মানুষ, ছোট মানুষ, আমার চ্যানেলে 50 মিলিয়ন প্লাস ভিউজ একটি ভিডিওতে, এটা আমার জন্য কিন্তু অনেক সাধনার ব্যাপার। আর আপনাদের ভালোবাসা সহযোগিতা পেয়েছি বলে ভিডিওটিতে প্রচুর লাইক কমেন্ট পেয়েছিলাম বলেই কিন্তু ভিডিওটি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। তো দর্শক, আপনারা যারা ইউটিউবে কাজ করেন, ভিডিও ভাইরাল হয় না বলে হতাশায় আপনারা ইউটিউব, ফেসবুক, টিকটক, লাইকি যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করেন না কেন, আপনারা কাজ করা বাদ দিবেন বলে ভাবছেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা যেহেতু অল্প একটু কষ্ট করেছেন, আরেকটু কষ্ট করে দেখুন, আরেকটু সাধনা করে দেখুন, চেষ্টা করে দেখুন। তো ইনশাল্লাহ আপনি যদি কঠোর পরিশ্রম করেন, চেষ্টা করেন, তো আপনিও একদিন না একদিন সফল হবেন। তো দর্শক, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব 50 মিলিয়ন প্লাস এই ভিডিওটি কিন্তু আমার করা না, এই ভিডিওটি আমার না। আর এই ভিডিওটির পিছনে আমার বিন্দু মাত্র পরিশ্রমও নাই, একটু পরিশ্রম হয়েছে, হ্যাঁ একটু এডিট করেছি। তো দর্শক, আমি কিভাবে এই ভিডিওটি এডিট করে আপলোড করেছি, আর কেন এই ভিডিওতে কোনো কপিরাইট ক্লেম, কোনো স্ট্রাইক, কোনো কিছু আসেনি, তো আজকে আপনাদের সঙ্গে বিস্তারিত শেয়ার করব। তো দর্শক, আপনাদের মতো আমিও একজন ক্ষুদ্র সাধারণ মানুষ, ছোট একজন ইউটিউবার। তো আমারও ভিডিওতে তেমন ভিউজ হয় না, আপনারাই জানেন 100-150 ভিউজ হয়। বর্তমান যুগে এই ভিউজকে কোনো ভিউজ বলা যায় না, আসলে এরকম লোককে ইউটিউবারও বলা যায় না। তো আমরা ছোট বড় সবাই মিলিয়ে ভিডিও করতে করতে একটা সময় আসি আমরা হতাশ হয়ে যাই। তো সবাই আমাদেরকে বিভিন্ন রকমের ব্যঙ্গ করে, তো সেইগুলা নিয়ে অন্য একদিন ভিডিও তৈরি করব, ওইগুলো আর নাই বললাম। তো হঠাৎ করে একদিন আমি ইউটিউবে, যেহেতু আমি কাজ বেশি করি, ইউটিউবেই আমি সময় বেশি কাটাই, হঠাৎ করে আমি একদিন দেখতে পারি বাইরের একটি চ্যানেলে 500 মিলিয়ন প্লাস ভিউজ করেছে একটি ভিডিও। তো আমি ভিডিওটি তখন ভালো করে খেয়াল করলাম। তো আপনারা যারা আমার এই ভিডিওটি দেখেছেন, আপনারাও দেখেছেন। তো ভিডিওটি একটি ফানি ডান্স। তো অনেক বৃদ্ধ বয়স্ক মানুষ আছে যারা আয়নার সামনে দাঁড়ানোর পরে একদম ছোট হয়ে যায়। আর ছোট ছোট বাচ্চারা বা বিভিন্ন বয়সের বাচ্চারা এই ভিডিওটি কিন্তু সবচেয়ে বেশি পছন্দ করে, তারা এই ভিডিওটি সবসময় বেশি দেখে। তো তখন আমি ওই ভিডিওটি ডাউনলোড করলাম। ডাউনলোড করার পর আমি তখন মনে মনে একটি প্ল্যান পরিকল্পনা করলাম, চিন্তা করলাম, তো আমি যদি ভিডিওটি সরাসরি আপলোড করি আমার ইউটিউব চ্যানেলে, হয়তো কপিরাইট ক্লেম বা স্ট্রাইক যে কোনো কিছু একটা আসতে পারে, তাহলে আমাকে একটা কৌশল অবলম্বন করতে হবে। আমি কি কৌশল অবলম্বন করলাম, আমি ওই ভিডিওটা যে অরিজিনাল সাউন্ড ছিল, সেই সাউন্ড আমি রিমুভ করে দিলাম। তো ওই ভিডিওটি আমি ডাউনলোড করেছিলাম একটি চ্যানেল থেকে। এরপরে আমি চিন্তা করলাম, এই ভিডিওটি যেহেতু পানি জাতীয় আর ছোট বাচ্চারা এই ভিডিওটি সবচেয়ে বেশি পছন্দ করে, তো তখন আমি আমাদের যে আপনারা দেখেন ইন্ডিয়ান একটি গান আছে ডিজে বাজায় রে, তো তখন আমি ইন্ডিয়ান একটি চ্যানেল থেকে ডিজে বাজায় রে ওই গানটি আপনার ডাউনলোড করলাম। ডাউনলোড করার পর আমি করলাম কি, ওই যে আপনার যে ভিডিওটার কথা আমি বলেছি 50 মিলিয়ন প্লাস ভিউজ হয়েছে, ওই ভিডিওটা নিলাম এডিট করার সময়। আর ইন্ডিয়ান একটি চ্যানেল থেকে যে ডিজে বাজায়ের একটি গান আমি ডাউনলোড করেছিলাম, ওই গানটি নিলাম। তো দুইটা আমি একসাথে এডিট করলাম। আর এডিট করার পরে আমার এডিট কমপ্লিট হলো, কিন্তু যে কোনো একটি সমস্যার কারণে কাইন মাস্টার ওয়াটারমার্ক ফ্রি অ্যাপস তখন আমার কাছে ছিল না। তো আপনারাও দেখেন আমার ভিডিওর কোনায় কিন্তু কাইন মাস্টার লোগোটা রয়ে গেছে। তো চিন্তা করেন, নর্মাল এডিট, আর ভিডিওটা আমার না, ভিডিওর জন্য আমি 1 টাকাও খরচ করি নাই। তো কাইন মাস্টার লোগো কিন্তু দেখা যাচ্ছে ভিডিওতে আছে, তাও কিন্তু ভিডিওতে 50 মিলিয়ন প্লাস ভিউ হয়েছে। তো দর্শক, আপনারাও কেউ মনোবল হারাবেন না, ধৈর্য শক্তি হারাবেন না। তো ইউটিউবে কাজ করতে এসেছেন, ফেসবুকে কাজ করতে এসেছেন, তো আপনাকে দম রাখতে হবে, তো আপনাকে ধৈর্য সহকারে আপনাকে কাজ করতে হবে, আপনাকে কঠোর পরিশ্রম করার মন মানসিকতা থাকতে হবে। তো আপনারা যে কোনো সফল মানুষের জীবনী গাটিয়ে দেখেন, তাদের অতীত ইতিহাস কি ছিল। অতীতে কেউ টোকাই ছিল, কেউ চা বিক্রেতা ছিল, কেউ রাখালের ছেলে ছিল, কেউ নাপিত ছিল, সে কিন্তু আজ বিশ্বের দরবারে এক বিশাল এক প্ল্যাটফর্ম হিসেবে দাঁড়িয়ে আছে। আমরা তার জীবনী পড়ি, আমরা তার গল্প পড়ি, সে কি একদিন এই জায়গায় আসতে পেরেছে, প্রশ্ন আপনার কাছে। তো তাকে কঠিন কঠিন সাধনার মধ্য দিয়ে কঠোর পরিশ্রম করে তারপরে কিন্তু এই জায়গায় আসতে পেরেছে। তো আপনারা যেহেতু ইউটিউব, ফেসবুক, টিকটক, লাইকি যে কোনো প্ল্যাটফর্মে এসেছেন, অল্প কষ্ট করেছেন, আর কিছু কষ্ট করুন আর চালিয়ে যান। তো ইনশাল্লাহ একদিন না একদিন আপনারাও সফল হবেন। তো দর্শক,
দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর মা বাবার সেবা যত্ন করবেন। মনে রাখবেন, মায়ের পায়ের নিচেই সন্তানের বেহেশত। আল্লাহ হাফেজ।